মহাপ্রভুর শিক্ষা গ্রহণ না করলে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি হবে না। কারণ মহাপ্রভু এসছেন তো আমাদের উদ্ধার করার জন্য। সর্বজীব উদ্ধারিতে গৌর অবতার, উদ্ধারের হেতু তার ত্রিবিধ প্রকার। সাক্ষাৎ দর্শন আর যোগ্যভুক্ত জীবে আবেশ করয়ে করয়ে আবির্ভাবে। সাক্ষাৎ দর্শনে সব জীব নিস্তারিল, নকুল ব্রহ্মচারীর দেহে আবেশ করিল। আর অনেক কথা। তো সমস্ত জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। বলছেন সর্বজীব উদ্ধারিতে গৌর অবতার, উদ্ধারের হেতু তার ত্রিবিধ প্রকার, তিনভাবে উদ্ধার করেছে। সাক্ষাৎ দর্শন, সাক্ষাতে মহাপ্রভুকে যারা দর্শন পেয়েছে কত ভাগ্যবান বলুন। হ্যাঁ, মহাপ্রভুকে সাক্ষাৎ যারা দর্শন পেয়েছেন কত ভাগ্য, তারা উদ্ধার হয়ে গেছে। সাক্ষাৎ দর্শন। যোগ্য ভক্ত জীবে, অনেক সময় যোগ্য ভক্ত তাদের শরীরে আবেশ হয়েছে। নকুল ব্রহ্মচারী, নকুল নৃসিংহানন্দ ব্রহ্মচারী, হ্যাঁ, কালনা, হ্যাঁ, অম্বিকা কালনায় তিনি এক ভক্ত ছিল, তার দেহে আবেশ হয়েছিল। মহাপ্রভুর মতোই সকলকে কৃপা করছিলেন, নকুল ব্রহ্মচারীর দেহে আবেশ করিল। হ্যাঁ, তাই বললেন সাক্ষাৎ দর্শন আর যোগ্য ভক্ত দিবে আবেশ করে করে আবির্ভাবে। আর কোনো সময় আবির্ভূত হতেন শশীর রন্দনে, নিত্যানন্দ রত্নে, রাঘব ভবরে, আর শিবাস কীর্তনে সদা হয় আবির্ভাবে। হঠাৎ আবির্ভাব, এইভাবে মহাপ্রভু সকলকে কৃপা করেছেন। তো এখন তো মহাপ্রভুকে আমরা পাচ্ছি না, তো মহাপ্রভুকে আমরা এখন পেতে গেলে কিভাবে পেতে পারি? ভগবান শ্রীকৃষ্ণকে আমরা এখন আর পাবো না, কিভাবে পেতে পারি? তো এখন আমরা পাওয়ার সহজ উপায় ভগবানই দিয়ে গিয়েছেন। তো কলিযুগে বিশেষ করে ভগবানকে পাওয়ার জন্য আমাদের বৃন্দাবনেও ছুটতে হবে না, হরিদ্বারে যেতে হবে না, যদি আপনি মায়াপুরেও যেতে হবে না, আপনি ঘরে বসেই আপনি ভগবানকে দর্শন করতে পারেন। কেন? কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। কলিযুগে ভগবান কি রূপে আছে? নাম রূপে। আপনি ভগবানকে দর্শন করতে যাবেন কি, ভগবান আপনার পেছনে পেছনে ছুটবে। কেন? একটা জপমালা নিয়ে নিন, জপমালা নিয়ে জপ করতে থাকুন। আপনি রান্নাঘরে যান, আর মাঠে যান, আর চাকরিতে যান, আর ব্যবসায়, বাসে যান, ট্রেনে যান, প্লেনে যান, ভগবান আপনার কি সঙ্গেই আছে, আছে কি না? তো ভগবানকে সঙ্গে রাখতে চান, তাহলে যারা তো জপমালা নিয়েছেন আপনাদের সঙ্গে আছে ভগবান, কিন্তু এখনো যারা জপমালা নেননি, তাহলে ভগবানকে সঙ্গে নিতে গেলে একটা জপমালা নিতে হবে। এই জপমালায় যখনই জপ করবেন ভগবান আপনার পেছনে পেছনে ছুটবে। আর যদি আপনাদের সংসার জ্বালা থাকে, যার আছে সংসার জ্বালা, জপ নিয়ে যান একটা জপমালা। যার আছে সংসার জ্বালা নিয়ে যান একটা জপমালা, হ্যাঁ, সব চলে যাবে ঝালা ফালা। তো একটা জপমালা নিয়ে যান, হ্যাঁ, খুব উপকৃত হবেন। আর এই জপ করতে কোনো চিন্তা নাই। মহাপ্রভু আমাদের বলে গেছেন তো, আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র। কোন মন্ত্র বললেন? তো এই মন্ত্র বললেন, ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। তো মহাপ্রভু বললেন এটা তোমরা জপ করো। এখন জপ কিভাবে জপ করবে? এখন মাটি কাটতে যাবেন, কি লাগবে? ধান কাটতে যাবেন, কি লাগবে? রান্না করতে গেলে হাতা খুন্তি কড়াই লাগবে নাকি? হ্যাঁ, লাগবে কি? এখন জপ করতে গেলে একটা জপ ব্যাগ লাগবে। অনেকে আবার বলে আমি মনে মনে 24 ঘন্টা, এদিকে আছে নাকি? হ্যাঁ, আমাদের এদিকে বলে আমি মনে মনে সব সময় জপ, মানে উনি আর কাজকর্ম কিছু করে না। হ্যাঁ, মনে মনে যারা জপ করে তাদেরকে বলা হয় উত্তম স্তরের ভক্ত। মনে মনে যারা জপ করতে পারে, বুঝতে পারলেন, তারা হচ্ছে উত্তম ভক্ত। তো মনে মনে মনোকলা খায়। মনোকলা জানেন? মনে মনে 7 তলা বাড়ি দিচ্ছে, মনে মনে কি, আর তো একটা মেয়ে দেখছে ভালো, মনে মনে ওর সঙ্গে, বা মেয়ে, এটাকে বলে মনোকলা। বুঝতে পারছেন? হ্যাঁ, মনোকলা খেয়েছেন কোনোদিন? মনোকলা দেখেছেন না খেয়েছেন? তো মনোকলা আছে একটা, মনোকলা। তো
তো এইরকম মহাপ্রভু এরকম বলছেন, বা ভগবান শ্রীকৃষ্ণ গুরুগুলো গিয়ে 64 কলা বিদ্যা শিখেছিলেন 64 দিনে। আর এইরকম মায়েদের কাছে আছে 16 কলা, ছেলেদের কাছে আছে শিক্ষা, ছেলেদের কাছে আছে কত 64 কলা বিদ্যা, আর মেয়েদের কাছে আছে কি 16 কলা। তো এখন একজনা নতুন বিয়ে করেছে, তো বিয়ে করেও শোনে এরকম পাট টাটে যায়, তো মেয়েদের কাছে 16 কলা আছে। তো সেই লোকটা একটু কি একটু সরল প্রকৃতি, সে তখন ওই স্ত্রীটাকে বলে, তোমাদের কাছে 16 কলা, 16 কলা, তো কলা কোথায় তোমাদের, কলা একটু দেখাও। তো 16 কলা একটা কলা তো দেখাও নাকি, কলা কোথায়, কলা বলছে এই তোমাকে সব কলা টলা দেখতে হবে না, না কলা দেখাও একটা। বলছে ঠিক আছে। তো একদিন বলছে ঠিক আছে তোমাকে এক সময় দেখাবো। তো একদিন ওনাকে টাকা দিয়েছে, কিছু টাকা দিয়ে বলছেন যে তুমি একটা বাজারে যাও। তো বাজারে যাওয়ার আগে, এখন শীতকাল তো এই কিছু বাড়িতে একটু জায়গা আছে, 8-10 কাঠা জায়গা বাড়ির সামনে, তো তুমি একটু চাষ দাও, চাষটা দিয়ে একটু শাকসবজি বানাতে হবে, তো তো তুমি সাহায্য দাও। তো সাহায্য দিয়েছে আগের দিন। তো তারপরে কি করেছেন না, ওনাকে বলছে এই তুমি বাজারে যাও। তো বাজারে 200 টাকা দিয়েছে, 200 টাকা দিয়ে বলছে 1 কিলো একটা ইলিশ মাছ নিয়ে আসবে। ইলিশ মাছ তখন দাম কম ছিল, এখন হবে না, না? তো সে লোক একদম সুন্দর বাজার থেকে একটা ইলিশ নিয়ে এসছে। তো তখন বলছে ওই পালং শাক, মূলা এগুলো বুনতে হবে, কালকে যা চাষ দিয়েছে ওটা তো হবে না, এখন আবার বুনতে হবে। তো বউটা আগেই কি করেছে, ওই মাছটা ওই জমিতে গিয়ে কত করে ঢেকে দিয়ে এসছে। তো উনি বেশ ভালো চাষ করতে 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 একদম মাছটা উঠে পড়েছে, এই কি আনন্দ, এই ও গো শুনছো গো, ও গো শুনছো, কি হলো তোমার? মানে উনি মাছ আনতে, তো আর একজনকে দিয়ে মাছটা আনিয়েছে, বুঝতে পারলাম, বলতে ভুলেই গেলাম। তো আর একজনকে মাছটা এনে ওইরকম পুঁতে রেখেছে, চাষ করছে, চাষ করতে করতে মাছটা উঠে গিয়েছে। ও গো শুনছো গো, কি হলো? বলছে এই দেখো একটা মাছ উঠেছে চাষ করতে গিয়ে, তাই ভালো করে রান্না করো। তা ঠিক আছে, তারপর নিয়ে গেলে রান্না করলো। রান্না করে এবার ও তো নাঙল টাঙল চাষ করে খিদা লেগে গিয়েছে, দাও খেতে দাও। তো ওই খেতে দিয়েছে, শাক দিচ্ছে, ওই আলু ভাজা দিচ্ছে, ডাল দিচ্ছে, মনে করছে এরপরে আসবে মাছটা, মাছ আর দিচ্ছে না। তো মাছ আর দিচ্ছে না, তো তখন কই মাছ দাও গো, মাছ মাছ কোথা থেকে আসবে? তো কেন আমি যে চাষ করতে গিয়ে পেলাম মাছ, মাছ কোথায় পেলে? বলছে যে নাঙল চাষ করতে গিয়ে উঠলো মাছ। তোমার মাথা খারাপ নাকি, নাঙল চাষে মাছ ওঠে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ দে, তুই একাই খাবি? হ্যাঁ মাছ কোথায়, দাম কাছে। তো মাছ দিবে না, ওই আবার কি ডাল এনে ডাল দিয়ে খাও, মাছ খাবে? তো এরকম খাইয়ে দেয়, তুলে দিল। তারপরে উনি খেয়ে দিয়ে চৌকির উপরে বসে আছে। এবার বউটা ওনার থালা টালা বেড়ে একদম মাছ ভাজা এরকম নিয়ে ওকে দেখাচ্ছে, খাচ্ছে বউটা। হ্যাঁ, বউটা আকে কি বউ দেখাচ্ছে স্বামীটাকে, এই তুই বলে মাছ নাই যে, হ্যাঁ তুই আমাকে দিলি না, এই কে 2-4 ঘা মেরে দিল। ওরে আমাকে মেরে ফেললো গো, পাড়ার লোক আসো গো আসো, বাঁচাও, তো আমাকে মেরে ফেললো। তো তার পাড়ার লোক এসে গেল, তো তখন ওই বউটাই মাছের থালা টালাগুলো ঘরে ঢুকিয়ে দিয়েছে। তো ঢুকিয়ে দিয়ে কি ব্যাপার মারছে? হ্যাঁ বলছে এই দেখো, হ্যাঁ উনি আমাকে মারছে, এখন উনি বাজারেই যায়নি, উনি এখন মাছ খেতে চাচ্ছে। এই হারামজাদা, তুই মারছিস কেন বউটাকে? আচ্ছা আমি মাছ খাবো না, মাছ জিজ্ঞাসা করো না বাজারে গিয়েছে নাকি? বলছে না বাজারে জানি, আমি চাষ করতে গিয়ে ইলিশ মাছ পেলাম। এই নদীতে মাছ পাওয়া যায় না কি সমুদ্রে ছাড়া, আর তুমি নাঙল চাষ করে ইলিশ মাছ পেয়েছো? হ্যাঁ মা 2-4 থাপড়, হ্যাঁ পাগলামি করছো? হ্যাঁ, তারপরে বলছে আপনারা একটু থাকুন, নাহলে ও আমাকে আবার মারবে, এই এবার যদি মেরেছিস তো আরও এবার এসে পিটাবো। তো চলে গেল, আবার ওই থালাটা বের করে আবার ওনার সামনে, বুঝতে, আবার খাওয়া শুরু করেছে।
হ্যাঁ তুই আমাকে এরকম বকা খাওয়ালি আর মাছ দিলি না, আবার কি মার ওরে গো, ও বাঁচাও গো, আমাকে পাড়ার লোক আসো গো, মেরে ফেললো এই পাড়ার লোক কি হয়েছে, এই দেখো আমাকে আবার মাছ, ও ইলিশ খাবে, ইলিশ মাছ খাবে গো, ওই পাড়ার লোক থাপ্পড় কত কিছু মার দিল, দেওয়ার পরে এইরকম তো চলে গেল। তো তারপরে আবার দেখাচ্ছে তখনও চুপচাপ আছে, সে আর মারতে চায়, কি মাছ খাবে, ও একবার মারতে যাবে আর বলছে না আমি আর কিছু বলবো না, তুই খা, তুই খা, মাছ খা। বলছে তো আমি তো খাবোই, তো তুমি বলছিলে না, হ্যাঁ যে কলা দেখাতে, কলা দেখাবো, পাড়ার লোকজনকে ডাকবার একবার তো গো, বলছে না না তোর পায়ে পড়ি মা, তুই আর ডাকিস না পাড়ার লোককে, এবার মেরে ফেলবে। তো বলছে তো এক কলা দেখালাম, আর দেখাবো আর এক কলা দেখা, বলছে না ওই এক কলাতেই তুই আমাকে যা দেখালি রে বাবা, আর দেখাতে চাই না। তো এইরকম আমাদের কি ভগবান 64 কলা বিদ্যা শিখেছিল, আর মায়েরা তার ভিতর থেকে 16 কলা পেয়েছে, তো এক কলাতে এরকম অবস্থা করলো, আরো অনেক কলা আছে। তো মায়েরা তো দেখাচ্ছে, কত কলা দেখাচ্ছে না, তো সেটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারছেন, কলা মানে শিক্ষা, বুঝতে পারছেন, অনেক চাতুরি শিক্ষা, গান বাজনা, চালাকি, ভঙ্গিমা, কত কিছু এগুলো আছে। তো আমাদের এরকম এই শিক্ষাগুলো ভালো কাজে লাগালে, ভগবানের কাজে লাগালে, তো যাই হোক। তো মহাপ্রভু কি বললেন না, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, তো তোমরা সবাই গিয়ে জপ করো। এখন জপ করতে গেলে একটা জপমালা লাগবে, আর জপমালা নিয়ে জপ করলেই ভগবানের কৃপা আমরা লাভ করব। আর এই জপ করলেই ভগবান আমাদের কৃপা করবেন। কেউ ভগবানের কৃপা লাভ করতে চান? কতজন ভগবানের কৃপা পেতে চান? তাই শাস্ত্রে বলছেন, না জানিয়া করে যদি ঔষধ ভক্ষণ, তবু তার রোগ যেন হয় নিবারণ, বস্তু শক্তি কার্যের অপেক্ষা না করে, জপিলেই কৃষ্ণ নাম ঈশ্বর কৃপা করে। তো বলছে না জানিয়া করে যদি ঔষধ ভক্ষণ, আপনি না জেনেও যদি ঔষধ খান, এই যে ধানে দেওয়া ঔষধ আপনি জেনে খান আর না জেনে খান, কাজ করবে? হ্যাঁ কাজ করবে? যদি শালসা মনে করে খান, কি শালসার কাজ করবে? না জানিয়া করে যদি ঔষধ ভক্ষণ, তবু তার রোগ যেন হয় নিবারণ। জানে না ওষুধ খেলেই কাজ হবে। আর কি বলছেন, না জানিয়া করে যদি ঔষধ ভক্ষণ, তবু তার রোগ যেন হয় নিবারণ। বস্তু শক্তি কার্যের অপেক্ষা করে না। বস্তু শক্তি এমনই, আপনি বিশ্বাস করে খান না করে ওর উপরে নির্ভর করবে না, আপনি খেলেই কাজ করবে। তো হরিনাম আপনি জানতে করুন, অজান্তে করুন, ইচ্ছায় করুন, অনিচ্ছায় করুন, জপিলেই কৃষ্ণ নাম ঈশ্বর কৃপা করে। তো জপ করলেই ভগবান কৃপা করবেন। তো তাই শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শেষ পর্যায়ে ভাগবত কথা শোনালেন, একদম দ্বাদশ স্কন্ধ ভাগবত 7 দিন শোনালেন। শোনানোর পরে শেষে দ্বাদশ স্কন্ধে গিয়ে বললেন যে, শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, কলে দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। হে রাজন, এই কলিযুগ হচ্ছে দোষের সাগর, এই দোষের সাগর করিলেও হলেও এর একটি মহান গুণ আছে, এক গুণেই সব কি দোষ চলে যাবে। সেই গুণটি কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কেউ যদি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ এবং কীর্তন করে, কলিযুগের সমস্ত দোষ মুক্ত হয়ে সে ব্রজধাম প্রাপ্ত হবে। তো ব্রজধাম প্রাপ্ত হতে চান? তাহলে এই যে টিকিট নাকি, আসুন। যারা জব করছেন তো ভাগ্যবান, আর যারা জব শুরু করেন, কতজন জব করেন? মালা আছে দেখি তো, তুলুন তো, মালা আছে গো, তুলো গো। এখনো অনেকে নেয়নি কেন? এখন যদি সরকার থেকে শাড়ি দেয়, লাইন দেবেন, বা ওই যে অন্নপূর্ণা ভান্ডার, কি রাত থাকতে গিয়ে লাইন দিয়ে দেবেন। তা আসুন, এটা থেকেও মানে
দামি, এর থেকে দামি কিচ্ছুই জগতে নেই। আমি বলতাম কিন্তু এখন আর সময় নেই। তো যাই হোক, আপনারা একটি করে জপমালা নিন। আর এখানে আমাদের অনেক বলিষ্ঠ সব ভক্ত আছে আপনাদের এই সোনাখালি। তা আমি, হ্যাঁ, তো সোনাখালি পার হয়ে চাইপাড়া। তো সোনাখালি আমি খুব ভাবি, ওখানে শুধু সোনা নাকি? হ্যাঁ, এখন নাই, আগে ছিল। আচ্ছা, তো এই আপনাদের এখানে খুব সুন্দর বলিষ্ঠ বলিষ্ঠ সব ভক্ত আছে। ওনারা এখানে খুব সুন্দর মহাপ্রভুর বাণী প্রচার করছে। ওনাদের সঙ্গে আপনারা আসবেন, ওনাদের সংস্পর্শে থেকে, আনুগত্য থেকে নামহট্ট প্রচার করুন। নামহট্টের সম্বন্ধে তো আমি বলার সময় পেলাম না। আর এখানে আসেন ভক্তরা সব, তো সব জানেন। আমি তো আপনাদের জানা জিনিসগুলোই বলে দিলাম। হরে কৃষ্ণ।